হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যেখানে থাকবে ভূস্বর্গ কাশ্মীর ভ্রমণের সম্পূর্ণ তথ্য। এখানে আপনারা জানতে পারবেন কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলা হয়, কীভাবেই বা এখানে পৌঁছাবেন, কোথায় থাকবেন, কি দেখবেন, কিভাবে ঘুরবেন, কোথায় খাবেন, ঘোরার খরচ কত পড়বে, কোন সময় কাশ্মীর যাবেন, কতদিন সময় লাগবে, মোবাইলের জন্য কী বা সিম ব্যবহার করবেন ইত্যাদি আরও অনেক কিছু। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি এসব তথ্যই পেয়ে যাবেন এবং কাশ্মীর ভ্রমণ আপনার কাছে খুবই সহজ হয়ে যাবে। ভিডিওটি আপনার উপকারে আসলে একটি লাইক করবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন। আমি নিশ্চয়ই আপনার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রাখলাম এবং সেই সঙ্গে আমাদের চ্যানেল উই ওয়ান্ডার্সে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আরও অনেক এরকম নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন। প্রথমেই জানাবো কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলে। কাশ্মীর হলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এমনই একটি জায়গা যা চতুর্দিকে আপনি দেখতে পাবেন তুষারে ঢাকা পর্বতমালা, সবুজ ঘন বন, ঝকঝকে পাহাড়ি নদী, ঝলমলে হ্রদ এবং স্থানীয় লোকেদের ভালোবাসা। এইসব কারণেই কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়। আর এই জন্যই প্রতি বছর লাখো লাখো পর্যটক কাশ্মীরের এই প্রাকৃতিক সৌন্দর্য, এই ভূস্বর্গকে অনুভব করবার জন্য কাশ্মীরে ছুটে আসে। এবার আসছি কাশ্মীর আপনারা কিভাবে পৌঁছাবেন। কলকাতা থেকে কাশ্মীর আপনারা ট্রেনেও যেতে পারেন বা প্লেনেও যেতে পারেন। প্রথমে বলি ট্রেন পথে কিভাবে যাবেন। কলকাতা থেকে সরাসরি জম্মু যাওয়ার 3টি ট্রেন আছে। প্রথম ট্রেনটি হলো কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস, ট্রেন নাম্বার 13151। এটি চিতপুর স্টেশন থেকে সকাল 11:45-এ ছাড়ে, তৃতীয় দিন সকাল 8:50-এ পৌঁছায়। আর এই ট্রেনটি রোজ চলে। সময় লাগে মোট 45 ঘন্টা 5 মিনিট। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 755 টাকা, 3 এসি ইকোনমিক ক্লাসের ভাড়া 1890 টাকা, 3 এসির ভাড়া 2005 টাকা এবং 2 এসির ভাড়া 2915 টাকা। দ্বিতীয় ট্রেনটি হলো হিমগিরি এক্সপ্রেস, ট্রেন নাম্বার 12331। ট্রেনটি সপ্তাহে মাত্র মঙ্গল, শুক্র এবং শনিবার চলে। হাওড়া স্টেশন থেকে রাত 11:55-এ ছেড়ে ডে 3 দুপুর 1টায় পৌঁছায়। মোট সময় লাগে 37 ঘন্টা 5 মিনিট। ট্রেনটির স্লিপারে ভাড়া 790 টাকা, 3 এসিতে 2065 টাকা, 2 এসিতে 2980 টাকা, 1 এসিতে 5080 টাকা। আর তৃতীয় ট্রেনটি হলো 22317 হামসফর এক্সপ্রেস। সপ্তাহে কেবলমাত্র সোমবার ছাড়ে শিয়ালদা স্টেশন থেকে দুপুর 1:10-এ আর পৌঁছায় ডে 2-তে রাত 11:25-এ। সময় লাগে 34 ঘন্টা 15 মিনিট। এই ট্রেনটিতে কেবল 3 টায়ার এসি আছে এবং যার ভাড়া 2305 টাকা। আর দ্বিতীয় অপশানটি হলো বিমান পথে জম্মু অথবা শ্রীনগর যাওয়া। কলকাতা থেকে জম্মু অথবা শ্রীনগর যাওয়ার অনেক ফ্লাইট আছে, তবে ফ্লাইটগুলি কিছুটা সময় করে নিউ দিল্লি বা চণ্ডীগড় বা মুম্বাইতে লেওভার দিয়ে জম্মু বা শ্রীনগর পৌঁছায়। ভাড়া লাগে মোটামুটি 9 থেকে 10,000 টাকা। আমরা গিয়েছিলাম ইন্ডিগো 6C874 বিমানে। এটা কলকাতা থেকে শ্রীনগর যায়। কলকাতাতে ছাড়ে দুপুর 2:15-তে আর শ্রীনগরে পৌঁছায় সন্ধ্যে 6:25-এ। চণ্ডীগড়ে 35 মিনিটের লেওভার থাকে। আর এই ফ্লাইটে খরচ পড়েছিল মাথাপিছু 8,468 টাকা। বিমানে এলে আপনার সময় এবং শ্রম দুটোই বাঁচবে। যাই হোক, যারা জম্মু তাওয়াই স্টেশনে ট্রেনে করে এসে পৌঁছাবেন তারা কিভাবে শ্রীনগর পৌঁছাবেন। 3 ভাবে পৌঁছানো যায় শ্রীনগরে: বাস, শেয়ার ট্যাক্সি বা রিজার্ভ করে, যে কোনো উপায়েই যাওয়া যায়। বাসে গেলে 600 টাকা, শেয়ার ট্যাক্সিতে 1000 টাকা আর প্রাইভেট কার বুক করে 4500 টাকা লাগবে। জম্মু থেকে শ্রীনগরে আপনি ফ্লাইটেও যেতে পারবেন, যার ভাড়া পড়বে 2200 টাকার মতো। অথবা বাস বা ট্যাক্সি করে বানিহাল স্টেশনে চলে আসলেন, তারপর ওখান থেকে ট্রেনে চেপেও শ্রীনগর চলে যেতে পারবেন। আর জম্মু তাওয়াই স্টেশন থেকে বাইরে এলেই বাস বা ট্যাক্সি পেয়ে যাবেন এয়ারপোর্ট বা শ্রীনগর বা বানিহাল যাওয়ার জন্য।
এবার আসছি কাশ্মীরে কোথায় থাকবেন। থাকার জন্য আপনি জম্মু কাশ্মীর ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ JKTTCর হোটেল নিতে পারেন। এখানে থাকার জন্য অত্যন্ত সুব্যবস্থা আছে এবং হোটেলগুলি লোকেশনের দিক থেকেও খুবই ভালো। এছাড়াও এখানে অনেক হোটেল আছে, চাইলে 1000 টাকার নিচেও আপনি ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। আর আপনি যদি ট্রিপ অর্গানাইজারের ট্যুর প্ল্যান বুক করে থাকেন তাহলে তো কাশ্মীরের যেসব জায়গায় থাকবেন সেসব জায়গার হোটেল বুকিংও প্ল্যানের মধ্যেই ইনক্লুডেড থাকে এবং সব জায়গাতেই এরা যথেষ্ট ভালো হোটেলই রাখে। আপনি আপনার লাইকিংস জানিয়ে ট্যুর প্ল্যানের সাথে আগেই কথা বলে রাখতে পারেন। আমাদের ট্রিপ অর্গানাইজার শ্রীনগর, পেহেলগাম, গুলমার্গ সব জায়গাতেই খুব ভালো হোটেল প্রোভাইড করেছিল। কাশ্মীর কিভাবে ঘুরবেন? আপনারা পারলে আগে থেকে কার বুক করে রাখবেন, যা আপনাকে পুরো কাশ্মীর ঘোরাবে এবং আপনি চাইলে জম্মুতে বা শ্রীনগরে পৌঁছেও কার বুক করে নিতে পারেন। পিক আপ এবং ড্রপ আপ লোকেশন দেওয়ার সময় সঠিকভাবে কথা বলে নেবেন। সাধারণত এরা শ্রীনগর টু শ্রীনগর বা জম্মু টু জম্মু এভাবেই কার বুকিং নেয়। আপনি চাইলে কোনো প্যাকেজ ট্যুরের সাথেও কথা বলে নিতে পারেন, যা আপনাকে জম্মু স্টেশন বা শ্রীনগর এয়ারপোর্ট থেকে পিক আপ করে তারপর সমস্ত জায়গা ঘুরিয়ে এনে আবার সেখানেই ড্রপ আপ করে দেবে। সেই প্যাকেজের মধ্যে পিক আপ, ড্রপ আপ এগুলো তো থাকছেই, তাছাড়া হোটেল টু হোটেল ট্রান্সফার এবং হোটেলগুলিতে ব্রেকফাস্ট এবং ডিনার এগুলো সব থাকছে। আর তা না করে যদি আপনি ডেলি বেসিসে কার নেন তবে সেক্ষেত্রে পার ডে 3.5 থেকে 4,000 টাকা মতো লাগবে। তবে এই রেট কিন্তু ভ্যারি করে যায় সিজন অনুযায়ী কিছুটা করে। এবার আসছি কাশ্মীরে কোথায় কোথায় ঘুরবেন। কাশ্মীরে ঘোরার অনেক ভালো ভালো জায়গা আছে, তবে অবশ্যই যেগুলি ঘুরে দেখবেন সেগুলি হলো শ্রীনগর, পেহেলগাম, গুলমার্গ আর সোনমার্গ। এছাড়া আপনার হাতে সময় থাকলে বা চাইলে কার্গিল, ইউসমার্গ, লে, লাদাখ, কাটরার মা বৈষ্ণোদেবী মন্দির, অমরনাথ গুহা এগুলোও দেখে নিতে পারেন। আপনাদেরকে আমি এখানে 6 রাত 7 দিনের কম্প্যাক্ট ট্যুর প্ল্যান দিচ্ছি। ধরে নিচ্ছি আপনারা শ্রীনগর পৌঁছেছেন বিকেল বা সন্ধ্যের দিকে। প্রথম রাতটা আপনারা শ্রীনগরের হোটেলেই কাটান। পরদিন সকালে ব্রেকফাস্ট সেরে একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন গুলমার্গের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব 58 কিলোমিটার, সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টার মতো। গুলমার্গের রাস্তায় কিন্তু অনেক বরফ থাকে। আপনি যদি নভেম্বর বা ফেব্রুয়ারির মধ্যে যান তবে আপনার ভাড়া করা গাড়ি বা ট্যুর অপারেটরের গাড়ি কিন্তু গুলমার্গ পর্যন্ত যাবে না। ট্যাংমার্গ থেকে লোকাল ট্যাক্সি নিয়ে নিতে হবে, যে ট্যাক্সিগুলির চাকাতে চেন লাগানো থাকে যাতে করে সহজেই বরফ কেটে সামনের দিকে এগিয়ে যেতে পারে। গুলমার্গে যাবার একমাত্র আকর্ষণ হলো গন্ডোলা রাইড বা কেবল কার, আর এটা ওয়ার্ল্ডের হাইয়েস্ট কেবল কার। এর রাইডের টিকিট আপনারা অনলাইনে কেটে আসবেন, নইলে এখানে এসে পৌঁছে টিকিট কাটার কথা মাথায় রাখলে কিন্তু খুব লাইন হয় এবং টিকিট নাও পাওয়া যেতে পারে। তখন কিছু লোকাল লোক অনেক বেশি দামের বিনিময়ে কিছু টিকিটের ব্যবস্থা করে দেয়। এসব ঝামেলা এড়াতে আপনি টিকিটটা অনলাইনেই ওয়েবসাইট থেকে কেটে আসবেন। ওয়েবসাইটের অ্যাড্রেস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এর টিকিটের মূল্য জনপ্রতি ফার্স্ট ফেজের জন্য 740 টাকা এবং সেকেন্ড ফেজের জন্য 950 টাকা, অর্থাৎ দুটো ফেজেই গেলে 1690 টাকা লাগবে পার হেড। ফার্স্ট ফেজেই এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য ঠিক যেন সুইজারল্যান্ড। এখানে অনেক রকম স্নো অ্যাক্টিভিটিস আপনি করতে পারবেন, যার বিস্তারিত বিবরণ আমাদের গুলমার্গের ভিডিওতে দেওয়া আছে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, যদি না দেখে থাকেন লিঙ্কে ক্লিক করে দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল। গন্ডোলা রাইড শেষ করে আপনি ঘোড়ায় চড়ে বা পায়ে হেঁটে শিব মন্দির এবং গল্ফ কোর্স দেখে নিতে পারেন। রাতে গুলমার্গের হোটেলেই স্টে করুন। ডে 3 আজ হোটেল থেকেই গুলমার্গের মর্নিং ভিউ উপভোগ করে সকাল সকাল আপনার হোটেলে ব্রেকফাস্ট করে আপনার হায়ার করা ক্যাবে বেরিয়ে পড়ুন পহেলগামের উদ্দেশ্যে।
এখানকার ডিস্টেন্স গুলমার্গ থেকে 140 কিলোমিটার, সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। এই পথে যেতে যেতে আপনি পাবেন অ্যাপেল গার্ডেন, বাট এখন অ্যাপেলের সিজন নয়, তাই পাতা ঝরা আপেল গাছের সারি দাঁড়িয়ে আছে আপেল বাগানে। আপনি আরও পাবেন ড্রাই ফ্রুটস, কেশর ইত্যাদির দোকান। কাশ্মীর ড্রাই ফ্রুটস, কেশর এর জন্য একদম পারফেক্ট প্লেস, আর এর ন্যাচারাল বিউটি পৃথিবীর আর কোনো কিছুর সাথে তুলনায় আসে না। তাই আমি বলবো জীবনে একবার হলেও কাশ্মীরের এই সৌন্দর্য উপভোগ করে যান। আপনি পহলগাম পৌঁছে পনি ভাড়া করে চলে যান বৈশারণ ভ্যালি, অর্থাৎ ইন্ডিয়ার মিনি সুইজারল্যান্ড। তবে এখানকার পনি ওনারদের সাথে দরদাম করে নেবেন, নাহলে ওরা 3000 টাকা নিয়ে নেবে। মোটামুটি 1500 টাকায় অফার করে নেবেন। আবার সাথে গামবুট টাইপের জুতোও ভাড়া করে নিতে হয় বরফে চলাচল করার জন্য। আপনার পনি কর্দমাক্ত পাথরযুক্ত পাহাড়ি পথ ধরে চলতে থাকবে, যার একদিকে বয়ে চলেছে খরস্রোতা লিডার নদী। পথে যেতে যেতে 2-1টা পয়েন্ট আপনাকে দেখাবে, বাট ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত হেভি স্নোফলের জন্য অনেক স্পটেরই রাস্তা বন্ধ থাকে। অতএব আপনি মিনি সুইজারল্যান্ডে কিছুক্ষণ স্নো অ্যাক্টিভিটিস করে এবং চাইলে কাশ্মীরি ড্রেস পরে পিকচার তুলে আবার ঘোড়ার পিঠে চেপে নিচে চলে আসুন। আপনার গাড়িতে উঠে পড়ুন এবং পহেলগামের হোটেলে চেক ইন করে এখানেই নাইট স্টে। ডে 4, আজ পহেলগামের হোটেলে ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়ুন কারে করে এবিসি ভ্যালি, অর্থাৎ আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনওয়ারি ভ্যালি ভিজিট করতে। আর হ্যাঁ, বলে রাখি যে এই দিন কিন্তু আপনার ট্রিপ অর্গানাইজারের গাড়ি এই ভ্যালিগুলো ভিজিট করাবে না। আজকের জন্য আপনাকে ইউনিয়নের কার বুক করতে হবে, তবে তার রেট ফিক্স, সো দর কষাকষির কোনো ব্যাপার নেই। এই ভ্যালিগুলো ভিজিট করাতে ইউনিয়নের কার 1800 টাকা করে নেয়। সব ভ্যালিগুলোতেই ওরা পৌঁছানোর পর থেকে ফিরে আসা পর্যন্ত আপনাকে 1 ঘন্টা টাইম দেয়। বেতাব ভ্যালিতে এন্ট্রি ফি 100 টাকা, আরু ভ্যালিতে কোনো এন্ট্রি ফি নেই। আর আমরা যে সময় গিয়েছি সেই সময় চন্দনওয়ারি ভ্যালি বন্ধ ছিল হেভি স্নোফলের জন্য। এই 3টে ভ্যালি দেখা শেষ করে আজ আপনি আপনার পহেলগামের হোটেলেই নাইট স্টে করুন। চাইলে আফটারনুনে পায়ে হেঁটে আশেপাশের ভিলেজও ঘুরে দেখতে পারেন, বা লিডার রিভারের পাশে আই লাভ পহেলগাম এই জায়গাটা খুব সুন্দর, এই জায়গাটায় বসে নেচার উপভোগ করতে পারেন। ডে 5, পহেলগাম থেকে সকাল সকাল ব্রেকফাস্ট সেরে চলে আসুন শ্রীনগরে এবং এখানকার সমস্ত সাইট সিইং সেরে ফেলুন এবং শ্রীনগরের হোটেলে নাইট স্টে করুন। বা চাইলে এই দিন কিছু বিশেষ বিশেষ জায়গার সাইট সিইং সেরে দিন থাকতে থাকতে চলে আসুন ডাল লেক এবং এখানে এসে দিনের বাকি সময়টা শিকারা রাইড করে ডাল লেকটা উপভোগ করুন এবং রাতে শ্রীনগরের হোটেলেও থাকতে পারেন, কিংবা হাউস বোটেও নাইট স্টে উপভোগ করার ইচ্ছা থাকলে আজকের রাতটা হাউস বোটেই কাটান। ডে 6, আজকে হাউসবোট থেকে ব্রেকফাস্ট করে সকাল সকাল বেরিয়ে পড়ুন একটা গাড়ি ভাড়া করে সোনমার্গের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব 80 কিলোমিটার এবং সময় লাগবে 3 ঘন্টার মতো। আপনার গাড়ি এগিয়ে চলবে NH1 ধরে, আর এই রাস্তা ধরেই কার্গিল, জজিলা পাস এবং লে লাদাখ যাওয়া যায়। পথের দুপাশের প্রায় 20-22 ফুট উঁচু স্নোয়ের দেয়াল উপভোগ করতে করতে আপনি পৌঁছে যাবেন সোনমার্গ। আমরা কেবল থাজিবাস গ্লেসিয়ার পর্যন্তই গেছিলাম, কারণ হেভি স্নোফলের কারণে 0 পয়েন্ট বন্ধ ছিল। এই থাজিবাস গ্লেসিয়ার আপনাকে এই সময় স্লেজ গাড়ি করেই যেতে হবে, আর পার স্লেজ আমাদের কাছে নিয়েছিল 1500 টাকা করে। সেই সাথে আইসে চলার জন্য শু, যার ভাড়া নিয়েছিল 150 করে। থাজিবাস গ্লেসিয়ার পর্যন্ত স্লেজ করে গিয়ে আপনি কিছুক্ষণ এখানকার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করে আপনার গাড়ি করে ফিরে চলে আসুন আপনার শ্রীনগরের হোটেলে। ফিরে আপনি চাইলে আজ কিছু শপিং সেরে নিতে পারেন ডাল লেকের সামনের মার্কেট এরিয়া থেকে। আপনি এখানে অনেক মনোমত জিনিস পেয়ে যাবেন।
ডে 7 আজকের দিনটা ফেরার পালা। যারা জম্মু থেকে ট্রেনে আসবেন তারা শ্রীনগর থেকে চলে আসুন জম্মু স্টেশনে, আর যারা ফ্লাইটে ফিরবেন তারা হাতে অনেকটা সময় নিয়ে বেরোবেন, কারণ কাশ্মীর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এন্ট্রি পাওয়ার আগে 2 জায়গায় সিকিউরিটি চেকিং হয়। একবার এয়ারপোর্টে ঢোকার 1 কিলোমিটার আগে, আবার সেম সিকিউরিটি চেকিং হবে এয়ারপোর্ট ঢোকার মেন এন্ট্রান্সে। কাশ্মীর ঘুরতে আপনার কতদিন সময় লাগবে? কাশ্মীর ঘুরতে আপনার 6 রাত 7 দিন সময় লাগবে। এই ভ্রমণ আপনি কিভাবে করবেন এই ভিডিওতেই আগে বলেছি, তবু সংক্ষেপে আরেকবার বলছি। ডে 1-এ আপনি শ্রীনগর পৌঁছালেন, ডে 2-তে আপনি গুলমার্গ চলে গেলেন, ডে 3-তে আপনি গুলমার্গ থেকে পহলগামে চলে গেলেন এবং ডে 3 ও ডে 4 পহলগামেই থাকলেন। ডে 5 শ্রীনগর ব্যাক করলেন, শ্রীনগর ও ডাল লেক ভিজিট করলেন। ডে 6-এ চলে গেলেন সোনমার্গ ভিজিট করলেন এবং ডে 7 আপনি শ্রীনগর থেকে রিটার্ন করে চলে এলেন। কাশ্মীরে কোথায় খাবেন? মোটামুটি আপনারা যেখানে যেখানে হোটেলে থাকবেন তাদেরই রেস্টুরেন্ট থাকে এবং সব রকম ভেজ এবং নন ভেজ খাবার ব্যবস্থা খুব ভালোই থাকে। আর আপনারা যদি ট্যুর অপারেটরের প্যাকেজেই কাশ্মীরে ঘোরেন তাহলে তার মধ্যেই ডিনার আর ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে এবং সেখানে বাফে সিস্টেমে প্রচুর আইটেম থাকে। আপনার যেরকম পছন্দ সেরকম খাবারই আপনি পেয়ে যাবেন। আমরা শ্রীনগর, পহলগাম, গুলমার্গ সব জায়গাতেই ভীষণ ভালো সব রকম আইটেমই পেয়েছি ডিনার বা ব্রেকফাস্টে, একমাত্র ডাল লেকের হাউসবোট ছাড়া। কাশ্মীরের ফেমাস ফুড হলো বাসভেন, এটা অবশ্যই টেস্ট করবেন। এর মূল্য মোটামুটি 800 টাকা কোয়ার্টার প্লেট, 1600 টাকা হাফ প্লেট আর 3200 টাকা ফুল প্লেট, এবং একটা কোয়ার্টার প্লেট 2 জনের পক্ষে যথার্থ। আর এটা অবশ্যই আপনি খাবেন রেস্টুরেন্ট মুঘল দরবারে। আর কাশ্মীরে গিয়েছেন আর কাশ্মীরি কাওয়া খাবেন না তা তো হয় না, এটাই কাশ্মীরের সবচেয়ে স্পেশাল। আসলে এটা হলো চা, আর যে কোনো চায়ের দোকানেই এটা পেয়ে যাবেন। যে চায়ে মেশানো থাকে কিছু ড্রাই ফ্রুট আর কেসার। আর যদি আপনি ডাল লেকে শিকারা করে ভ্রমণ করেন তাহলে তো কথাই নেই, আপনার পাশাপাশিই চলে আসবে ভাসমান রেস্টুরেন্ট যেখানে আপনি মনোমতো কাওয়া পেয়ে যাবেন। এবার আসছি কাশ্মীর ঘোরার খরচ আপনার কত পড়বে। আপনি যদি ট্রেনের স্লিপার ক্লাসে যান তাহলে যাতায়াত ভাড়া মাথাপিছু 1510 টাকা করে লাগবে। কার খরচ প্রতিদিন 4000 টাকা করে ধরলে 7 দিনের জন্য পড়বে 28,000 টাকা। আপনারা 5 জন থাকলে প্রতিদিন মাথাপিছু 5600 লাগবে। এছাড়া লোকাল ট্যাক্সির জন্য মোট ধরে রাখুন মাথাপিছু 400 টাকা। সুতরাং গাড়ি খরচ টোটাল 6000 টাকা মাথাপিছু। হোটেল খরচ প্রতিদিন 500 টাকা হিসাবে 6 রাতের জন্য লাগবে 3000 টাকা। খাওয়া খরচ প্রতিদিন মাথাপিছু 500 টাকা করে ধরে মোট 3000 টাকা। বিভিন্ন জায়গার এন্ট্রি ফি মোট 250 টাকা। গন্ডোলা রাইডের ফার্স্ট ফেজ পর্যন্ত 740 টাকা। শিকারা রাইড 4 জনের মোট 800 টাকা হিসাবে মাথাপিছু 200 টাকা। এখানে শপিং বা পনি রাইড বা স্লেজ রাইড বা আদার কোনো অ্যাক্টিভিটিস অ্যাড করা নেই। তাহলে মোট 14,700 মতো আপনার মাথাপিছু খরচ পড়বে। আর আপনারা যদি মনে করেন সব ট্যুরটাই কোনো ট্যুর ট্রাভেলসের সাথে রিল্যাক্সে করবেন সেটাও করতে পারেন। আমরা যেমন আরলান ট্যুর ট্রাভেলসের সাথে পুরো 6 রাত 7 দিনের ট্যুরটাই করেছিলাম। তাতে এরা শ্রীনগর এয়ারপোর্ট টু শ্রীনগর এয়ারপোর্ট করিয়ে দিয়েছিল। মাথাপিছু খরচ পড়েছিল 15,400 টাকা। এর মধ্যে হোটেল টু হোটেল ট্রান্সফার, কারের খরচ, সাইট সিইং, হোটেলে থাকার খরচ, ব্রেকফাস্ট, ডিনার, ডাল লেকের হাউসবোটের স্টে খরচ, শিকারা রাইড সবই ইনক্লুডেড ছিল। কাশ্মীরে মোবাইলের জন্য আপনি কি সিম ব্যবহার করবেন? কাশ্মীরে প্রিপেড সিম চলে না, সুতরাং বাড়ি থেকে নিজের পোস্টপেড সিম নিয়ে আসবেন। আর যদি না আনতে পারেন তাহলে জম্মু বা শ্রীনগরে পৌঁছেও আপনি সিম নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার আধার কার্ডের প্রয়োজন হবে।
কাশ্মীর কোন সময় যাবেন? কাশ্মীর পুরো এক্সপ্লোর করতে গেলে 4 বার ঘুরতে লাগে। মার্চের শেষ এবং এপ্রিলের শুরুর দিকে গেলে আপনি টিউলিপ গার্ডেনের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এ সময় টেম্পারেচারও না গরম না অতিরিক্ত ঠান্ডা থাকে, সো এটা কাশ্মীর ভ্রমণের বেস্ট সময়। আপনি যদি জুলাই আগস্টে যান, কাশ্মীরের অপূর্ব সুন্দর সবুজ উপত্যকা উপভোগ করতে পারবেন। আর সেপ্টেম্বর অক্টোবরে আপনি পাবেন অ্যাপেল গার্ডেনের অপূর্ব ভিউ। আর আপনি যদি কেবলই স্নো লাভার হন, তো আপনার জন্য বেস্ট সময় হলো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। এ সময় আপনি স্নোফলও পেয়ে যেতে পারেন, আর টেম্পারেচার প্রায়শই মাইনাসে চলে যায়। আমরা ফেব্রুয়ারির এন্ডে গেছিলাম, সুতরাং আমরা সব জায়গাতেই গুলমার্গ, পেহেলগাম, সোনমার্গ সব জায়গাতেই প্রচুর বরফ পেয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে কিভাবে কাশ্মীরের ট্যুর প্ল্যান করবেন সেটা নিয়ে প্রায় সব ইনফরমেশনই পেয়ে গেছেন। আর যদি কোনো ডাউট থাকে নিশ্চয়ই জানাবেন। শেষ করার আগে রিকোয়েস্ট থাকছে, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। সেই সাথে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, নমস্কার।